আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজন কইলো সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোন কথা? নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তা বললাম ওটাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন, তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে